ভরা বর্ষার জল থই থই এই চরখানপুর এক এক সময়ে এক এক দৃশ্যে ধরা দেই এই ভারত সীমান্তবর্তী দুর্গম জনপদ। চরখানপুরের সহজ সরল মহিলা ও পুরুষ মানুষ যেন আমাকে মুগ্ধ করেছে। তাই তো এদের ভালোবাসায় বারবার ছুটে আসি প্রকৃতির এই সৌন্দর্য ভরা চরখানপুরের মায়ার টানে। মহান আল্লাহ পাকের অপরূপ লীলায় এই সৌন্দর্যের যে প্রকৃতি তার নামই হচ্ছে চরখানপুর। আপনারা অবশ্যই ভ্রমণে আসবেন আশা করি। এয়ারটেল সিমের দাম কত? যেটাতে আপনি হচ্ছে 40 মিনিট 5 জিবি ডাটা আর হচ্ছে প্রতি মাসে ফ্রি পাবেন। আর যেটা হচ্ছে কি 240 টাকা, যেটাতে 100 মিনিট 5 জিবি ডাটা প্রতি মাসে 2 জিবি ফ্রি, ইনস্ট্যান্ট 5 টাকা ফ্রি। আপনি এখানে কতক্ষণ আছেন? আমি এখানে আছি। এই নৌকাটি ছেড়ে যাচ্ছে এখন। এটা একটা ছোট নৌকা, বাড্ডি নৌকা। আমি এই নৌকায় যাব না। আচ্ছা, 12টার সময় ছাড়ার কারণ কি? আপনার অনেক যাত্রী চলে গেল, আপনি এখন ছেড়ে আসবে দেখি। সিরিয়াল আছে নাকি? হ্যাঁ সিরিয়াল আছে, আমার 12টার সময় লোকেশন। এই নৌকাটি ছেড়ে যাচ্ছে, আমি এই নৌকাটিতে যাচ্ছি না, কারণ এটা একটা ছোট নৌকা, আমাকে রিস্ক মনে হচ্ছে। কিন্তু এরা যেহেতু চরের মানুষ, এদের কোনো ভয় নাই, তাই এরা এই নৌকাতেই চলে যাচ্ছে। কিন্তু আমি এই নৌকায় যাচ্ছি না। আমি এখানে বহুবার এর আগে মিটিং করেছি এবং নদীর ঘাটটা কিন্তু এখানেই, রাজশাহী বড়কুড়ি ঘাটটা কিন্তু হোটেল কফি বারের সামনে। এই হোটেল কফি বারে আমি দীর্ঘ 14 বছর প্রতি মাসে একবার করে মিটিং এ আসতাম। দেখুন, এই 5 তলায় আমার মিটিং হতো। আমি যখন চাকরি করতাম তখন হোটেল কফি বারের এরিয়াটা আজ শুক্রবার সকাল 11টায় জন্য ফাঁকা ফাঁকা, বিকেল বেলায় যথেষ্ট তরুণ তরুণীর আবির্ভাব ঘটবে। তো যাই হোক, সেই দূরে ছোট নৌকাটি যাচ্ছে, বাড্ডি নৌকা, সেটা আমি গেলাম না। এক্ষুনি নৌকায় চড়লাম এবং এরা আমার সফর সঙ্গী এবং এরা আমার সাথে চরের ওই পারে, নদীর ওই পারে যাবে। এবং দেখুন, এরা কিন্তু চরের মানুষ, তারপরেও কিন্তু ডিঙ্গি নৌকায় না গিয়ে বড় নৌকায় যাচ্ছে, কারণ ডিঙ্গি নৌকায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু বড় নৌকায় দুর্ঘটনা কম ঘটার সম্ভাবনায় রয়েছে। বয়স্ক হলো খুব টনটানা লোক। আল্লাহ আমি সারাদিনে 4টা ডিস্ট্রিক্ট বেড়াই। আপনি যদি মনে করেন রাজশাহী, তারপর চাপাই, পাবনা, নাটোর, কোনো জায়গায় যাবেন, কোনো জায়গায় কোনো ঝামেলা নাই। কিন্তু এইখানে আসলেই একটা পুরো একটা ঝামেলা, একটা সিন্ডিকেট। দেখবেন এই নৌকা ও নৌকা, এই নৌকা থেকে ও নৌকা, মনে করেন ঘাটে আসবেন 10 টাকা, এখানে যাবেন, মানে বাড়তি ঝামেলা। নিয়ম মতো ছাড়ার সময় না, এটা নিয়ম মাফিকে তো, ওই নৌকা ছিল নিয়ম মাফিকে, কিন্তু একটা ভাড়া বাড়াই দিল, ও 30 টাকার ভাড়া জায়গায় 50 টাকা 60 টাকা করে দিল, এখন ওই নৌকাটা ছাড়ি দিতে হইলো। এটা একটা সিন্ডিকেট না? ওই নৌকাটা তো জেনুইন নৌকা ছিল, যে ওটা পারার জন্য। এই নৌকা তো পরে ছিল, আবার ওরা আবার সিন্ডিকেট করলো কি জোর করি। এখন ওরা একটা মনে করেন কিছু একটা দালালি করলো, হয়তো একটু কিছু ছাড় দিল, ফির ও নৌকাতে গেল না। আসলে কিন্তু পারাপারের
বা মানুষকে ইয়ে করার জন্য কিন্তু ওই নৌকা, কিন্তু ওইগুলা তো মনে করেন মানুষকে ঘুরে বেড়ানোর জন্য ওই নৌকা না, টুরিস্ট নৌকা কিন্তু ওইগুলাই। টুরিস্ট নৌকা ওইগুলা। হ্যাঁ আপনি ভালো বলছেন। এবং আবার ডাকতেছে, এই যে লোক হয়তো আর ঘুরবে না, বলা যাবে না। মুন্নুজান ঘাট ওই যে সামনে, বলা যাবে না কি করবে। এই যে এবার ভরাট টুম্বুর নদীতে যাচ্ছি, এবং এই যে কাছেগুলো, এই কাছেগুলো কিন্তু অনেক বড়। এটা চর ছিল, এটা কেমন ছিল তা মাঝে মাঝে স্কিপে আপনাকে দেখাবো আমি। এটা হেঁটে মানুষ এই চরের জঙ্গলে অনেক হেঁটে ঘুরে বেড়াইতো, আড্ডা দিত। এই যে আমাদের নৌকাটা এখন যাচ্ছে। ঘুরতেছে চরের মানুষ, চরের মানুষ তাই নিয়ে যাচ্ছে। দেখেন সব জায়গায় সিন্ডিকেট। মুন্নুজান ঘাট থেকে আমাদের নৌকাটি সরাসরি একবারে চর খানপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন, এবং দেখা যাক কি হয়। তবে আর কোথাও যাত্রা বিরতি করবে না, একবারে চর খানপুর চলে যাবে। এখন এটা শাখা নদী, এই বড় নদীতে পড়লে নদীর যে ভয়ঙ্কর রূপ সেটা হয়তো আমরা দেখতে পাবো। এই শাখা নদীতে সেটা নাই, এটা এখনো শহরের ধার ধার চলতেছে। শাখা নদী, এটা হচ্ছে সাহেব বাজার মাস্টারপাড়া ধরা যায়। আমি যাব মূলত ওই সামনের যে একটা চকচকা আলো জ্বলছে ওইখানে, ওই গ্রামে যাব, চর খানপুর। তো এটা যেহেতু চর, এই এলাকাটা যেহেতু, এই এলাকায় গেলে নৌকার তলা থেকে যাওয়ার সম্ভাবনা আছে, তাই নৌকাটি এই এলাকা দিয়ে না যেয়ে ওই দিক দিয়ে, সামনের দিক দিয়ে বেশি পানিতে ঘুরে যাবে। এটা হলো মাছ ধরার ট্রলার। বহুদিন যাবতই এই শহরে বাস করছি, কিন্তু চর খানপুরে যা এবার আমার দ্বিতীয়বার। চর খানপুর হতে একটা নৌকা আসতেছে, এই যে আপনারা দেখছেন, এটা চর খানপুর হতে আসতেছে না, এটা চর খানপুরের নৌকা, কিন্তু এরা ওই যাত্রীগুলো ঘোরার জন্য নিয়ে গেছে। ওরা শুধু ঘুরবে, খানিক পরে নদীর কাছাকাছি ঘুরে 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 আবার এই বড় কুটি ঘাটের এখানে এসে নেমে যাবে। একজনের ভাড়া 50 টাকা করে। ওই এই ওদের জন্যই আমাদেরকে নিয়ে গেল না, যেটা আমাদের অন্য খেয়াই দিয়েছেন, এবং ওরা আমাদের নৌকা নিয়ে ওরা ঘুরতে চলে গেলেন। তখন এই নৌকা আমাদেরকে পারাপারের জন্য ছাড়লেন এবং ছেড়ে যাচ্ছে। এবং যেহেতু এটা খেয়া নৌকা না, এটা টুরিস্ট নৌকা, তাই ওরা পশ্চিম দিকে উঠে যাবে না, আমাদের নৌকাটি এই পশ্চিম দিকে উঠে যাবে, তারপরে এই নদী পাড়ি দিবে। যাই হোক, এখন আমরা যাচ্ছি সোজা পশ্চিম দিক, এবং সোজা পশ্চিম দিক দিয়েই আমাদের নৌকাটা যাচ্ছে। আর একটু পরেই একবারে রাজশাহী শহর থেকে সোজা চলে যাবে এই সোজা চর খানপুর, এই সোজা চর খানপুর। এবং ওই দূরের নৌকাটিতেই আমাদের যাওয়ার কথা ছিল, দুর্ভাগ্য বশত যাওয়া হইল না। এই যে নৌকার মাঝি মোটামুটি চর খানপুরের উদ্দেশ্যে নৌকাটি ছেড়ে দিলেন। দেখেন এখন কেমন লাগতেছে।
এখন মনে হচ্ছে যে আমাদের ভাটির দিকে নৌকাটা যাচ্ছে। হুম, দেখেন এটা হলো মেন নদী। নদীতে তেমন একটা ঢেউ নেই, তারপর আমরা ভয়ে বাড্ডি নৌকাতে চড়িনি, কিন্তু নদীতে তেমন একটা ঢেউ নেই। আছে মাথার চাড়ের ভিতর আমাদেরও দিকের লোকের আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই বোনার সময় বুনবে, আনার সময় আপন আপন বাড়িতে নিয়ে চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, এই যে একটা বাড্ডি নৌকা, এই যে একটা বাড্ডি নৌকা দেখছেন চলে যাচ্ছে, এবং এদের কোনো ভয় নাই। নদী দেখে যে মানুষের একটা স্বাভাবিক ভয় থাকার কথা, সেটা কিন্তু নাই। যথেষ্ট গতিতেই চলতেছে। আমার মনে হয় যে আমি এখন চরখানপুর ঘাট দেখতে পাচ্ছি নাকি? ওটাই চরখানপুর ঘাট না? হ্যাঁ, এই যে চরখানপুর আমি চোখে দেখতে পাচ্ছি। এখন আর কতক্ষণ সময় লাগে আল্লাহ ভালো জানে। আকাশে প্রচুর মেঘ, এবং মেঘ থাকতে থাকতে যদি মেঘ বৃষ্টি আসার আগে যদি পৌঁছাতে পারি তাহলে আলহামদুলিল্লাহ, আর না হলে নৌকার মধ্যেই হয়তো ভিজতে হবে। আকাশে প্রচুর মেঘ, যে কোনো সময় অঝোরে বৃষ্টি নামতে পারে, এবং একেবারেই অঝোরে বৃষ্টি নামাটা খুব স্বাভাবিক। দেখুন প্রচুর মেঘ, আকাশে প্রচুর মেঘ, বৃষ্টি আসার কাছাকাছি। এই যে কাইসার জঙ্গল, কাইসার ফুল দেখতে চমৎকার, চমৎকার কাইসার ফুলগুলো দেখতে। আসলে প্রকৃতি যে এত সুন্দর হয় সেটা এখানে না আসলে হয়তো বোঝা যাবে না। হুম, প্রকৃতি যে এত সুন্দর হয় সেটা যেখানে না আসলে হয়তো বলে বা বোঝানো সম্ভব হবে না। প্রকৃতি এত সুন্দর হয়, আপনারা দেখছেন প্রকৃতির মাঝেই কত সুন্দর ঘরবাড়ি। একবারে এদের মনে কোনো দুঃখ নেই, দুর্দশা নেই, মারামারি নেই, হানাহানি নেই। আর একটাও ছিল। কি ছিল ওখানে? ক্যাম্প। বিএসএফ এর ক্যাম্প ছিল আর একটা। না, আমাদেরই ক্যাম্প ছিল। বিজিবির ক্যাম্প কোন জায়গায় ছিল? এটা এখন চলে গেছে আপনার 10 নম্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা, 10 নম্বরে চলে গেছে। আর এইখানে বাড়ি আছে নাকি? এখানে বাড়ি আছে? হ্যাঁ, যে এগুলাই বাড়ি। ওই চর লাগালাগি শেষ বাড়ি ওই পর্যন্ত। শেষ বাড়ি ওই পর্যন্ত। যাই হোক, আমরা চরখানপুর এখন দেখতে পাচ্ছি এবং খুব সন্নিকটে চলে আসছি। তো আর হয়তো বেশি সময় লাগার কথা নয়। এখন দেখা যাক কতটুকু সময় লাগে। একবার এই থেকে শুরু করে চরখানপুর এই পর্যন্ত, একবারে এই পর্যন্ত, একবারে এই পর্যন্ত, এই যে এটা ঘাট দেখা যাচ্ছে। আর চর মাঝার দিয়ে আর যেতে হয়। বৃষ্টিতে ভিজে যাচ্ছি, প্রত্যেকটা যাত্রী ভিজতেছে, আমরাও ভিজছি, এবং ভিজে ভিজে চলে যাচ্ছি চরখানপুর। তো চরখানপুর আসলে এমন সিচুয়েশন হবে সেটা আগে থেকেই অনুমেয়, আগে থেকেই জানতাম যে ঠিক সিচুয়েশনটা এমন হওয়ার অনেকটা সম্ভাবনা আছে। দেখুন প্রচুর বৃষ্টি, এবং প্রচুর বৃষ্টির মধ্যেই চরখানপুরে আসলাম।
এবং নৌকা হয়তো দাঁড়াবে এখানেই, ঘাটে নৌকা ভিড়ে গেছে। প্রচুর বৃষ্টি, বৃষ্টির কারণে কিছু করা যাবে না, লক্ষ্যের বসে থাকা ছাড়া কোনো উপায় নেই, লক্ষ্যের বসে থাকতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। যাও নামে যাও। মানুষ নামছে কিন্তু আমি তো নামতে পারলাম না। ভিজে আর নামছে, দেখুন মানুষ ভিজে ভিজে নামতেছে, ভিজে ভিজে নামতেছে, এবং নামা কিন্তু এখন সহজ। নামছে নামা সহজ। আগামীকাল মানে আজ রাত থাকবেন আপনি? সর্বনাশ করেছে, তাহলে আমি আজ রাত থেকে যাচ্ছি এখানে। হ্যাঁ এই যে এখানে বাড়ি, সামনে বাড়ি। আচ্ছা জানগা। এটাই হলো চরের জীবন। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যেই মানুষ চলে যাচ্ছে, আর এই বৃষ্টির মধ্যেই আমিও এসেছি চরখানপুর। এবং দেখুন প্রচুর বৃষ্টি, আমার জুতাগুলা রীতিমতো ভিজে গেছে। বিলের মধ্যে থেকেই বৃষ্টির মধ্যে আজিজুল ভাইয়ের বাড়ির দিকে আস্তে আস্তে হেঁটে যাব। তো কোন দিক আজিজুল ভাইয়ের বাড়ি এটা আমার চেনাটাই মুশকিল হয়ে যাচ্ছে এখন। মানুষ আমরা কি অত বোকা নাকি? আমরা চালাক আছি। এই এই যে চর, এই যে চর দেখছেন, ভিজে ভিজে বৃষ্টির মধ্যে ভিজে, এই যে বাড্ডি নৌকা, তো ওটাই যারা গবাদি পশু পালন করবে। খুব রাস্তার অবস্থা খারাপ, বৃষ্টি হয়েছে, জরাজীর্ণ অবস্থা। তো কি করার, এভাবেই কষ্ট করে অন্তত আজিজুল ভাইয়ের বাড়ি যেতে হবে। দেখুন চরের বাড়িঘর এবং জীবনযাত্রা, এই নদী আর এই বাড়ি, মানে একবার ভাঙন ধরলে এই সব বাড়ির অস্তিত্ব থাকবে বলে আমি বিশ্বাস করছি না। এবং এই যে একটা খোলা মেলা বাড়ি, এবং খুব জরাজীর্ণ এলাকা বলা চলে, তবে প্রকৃতির মাঝে কিন্তু সুন্দর। এই যে এক ভাই বসে আছে, বড় বড় রাজহাঁস পাতিহাঁস এখানে কিন্তু রয়েছে। চরের মানুষ আর যাই হোক, অন্তত এগুলা তাদের খুব সন্নিকটের ব্যাপার। আমার সামনে একটা বিজিপি ক্যাম্প আছে, বিজিপি ক্যাম্প। এই যে আমার সামনে, সোজা সামনে বিজিপি ক্যাম্প, এবং এটা বিজিপি ক্যাম্পের রাস্তা। এই রাস্তা দিয়ে আমি অলরেডি আসতেছি বিজিপি ক্যাম্পের রাস্তা ধরে, এবং খুব জরাজীর্ণ অবস্থায় পড়ে গেছে। আমি সুন্দর একটা টকবগে বাছুর, দেখুন একবারে টকবগে বাছুর, কিছু না বুঝেই লাফালাফি করে না বাচ্চা ছেলেরা, এরকম টকবগে দুটো বাছুর চলে গেলেন, না বুঝেই আন্দাজে দৌড় দিলেন। আমি তাদের কিচ্ছু বলিনি, বা আমি আওয়ামী লীগও করি না। রাজহাঁস
এরা কিন্তু চিনেছে যে আমি আওয়ামী লীগ করি না, এরা কিন্তু চিনেছে। দেখুন এরা আমাকে ছেড়ে যাচ্ছে না, এরা কিন্তু আমাকে ঠিক চিনেছে। কিন্তু ওই গরুর বাছুরগুলো আমাকে চিনতে পারেনি, ওরা ভাবতেছে আমি আওয়ামী লীগ করি, তাই মারলেন দৌড়। কোনো সমস্যা নেই। এই সামনের যেটা দেখছেন এটা বিজবি ক্যাম্প, খুব জরাজীর্ণ অবস্থা। পাখির বাসা দেখুন, বাবুই পাখির বাসা। ওই যে ছোট কালে পড়েছিলাম যে এই যে চলে আসছি চর নাকি চার, চর না চার, এটা হলো চর তান, চর তারা, তারান, চর তারা। কি লেখা আছে একটু ভালো করে পড়ি, দর্শক আপনারা পড়েন। চর তারান না, চর তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু আমি যদি এভাবে পড়ি চর তারান গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাহলে কি আমার ভুল হবে? দর্শক আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, চলে আসছি কিছুটা কাছাকাছি। এটাই হলো চরখানপুরের হাট। কিন্তু দুঃখের বিষয় হাটে একটাও কোনো ব্যবসায়ী নেই, ব্যবসায়ী বিহীন চরখানপুর হাট। আমার সামনে তিনজন ইয়াং তরুণ, সুদর্শন ইয়াং তরুণ বসে আছে, আমি একটু তাদের সাথে সাক্ষাৎ করতে চাই। এই যে চরখানপুরের এই দোকান সংশ্লিষ্ট তিনজন ইয়াং তরুণ, তোমাদের নাম যদি প্লিজ একটু বলো। তোমার নামটা কি বলো? সোহাগ। সোহাগ বিশ্বাস না আগে পরে কিছু আছে? মোহাম্মদ সোহাগ আলী? না, মোহাম্মদ সোহাগ। তোমার নাম? মোহাম্মদ মুস্তাকিন। মোহাম্মদ মুস্তাকিম, নামটা সুন্দর। তোমার? মোহাম্মদ আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম। এস মাঝার দিয়ার, মাঝার দিয়ার থেকে এখানে কিভাবে আসলা? নৌকা নিয়ে আসছো, তাই তো বলছি, তাছাড়া তো হেঁটে আসতে পারবা না। আমি ওদিক দিয়ে নামবো না এদিক দিয়ে? পারবো, হ্যাঁ পেরেছি। দেখি আর একটু সামনে যাই, কারণ আসসালামু আলাইকুম, আজিজুল ভাইকে দেখে ফেলেছি, কোনো সমস্যা নাই। আজিজুল ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে এবং কোনো সমস্যা নাই, ভাবিও আমার সামনে দাঁড়িয়ে আছে। বহু কষ্টের পর সকল কষ্ট দূর করে আমি আজিজুল ভাইকে দেখে ফেলেছি এবং আমার সামনে দুজনই দাঁড়িয়ে আছে। দর্শক আপনারা দেখছেন আজিজুল ভাই ঠিকঠাক মতোই সুস্থ অবস্থায় বহাল তবিয়তে কত সুন্দর হিরো হিরো নায়কের মতো দাঁড়িয়ে আছে, দেখছেন। কিন্তু আমিও ছাতা মাথায় দিয়ে আছি, ভাইও ছাতায় দিয়ে। ভাবি কেমন আছেন? ভালো আছেন? যাক, খুশি হলাম যে আপনারা দুজনই সুস্থ আছেন। অসুস্থ হলে আমাকে বলবেন, হ্যাঁ? আমি যত ডাক্তার মানুষ, কলকবজা, বিপি মিপি মেশিন থার্মোমিটার সব নিয়ে চলে আসবো, যে আপনাকে সুস্থ করে দেবো, কোনো টেনশন নাই। কেমন আছো তুমি? চেয়ার বাইর করার দরকার নাই, কারণ হলো যে আমরা এই মাঝখানে একটু বসবো, বসে চেয়ার বাইর করে মানে কষ্ট করে, আবার যদি বৃষ্টি আসে। 10 মিনিট পর পর 20 মিনিট পর পর চলে যায়, এর মধ্যে ভিজে ভিজে আমি গাছ কেটে নিয়ে তাই নাকি? এই যে এই সর্বনাশ করেছে, এতগুলি ঘাস আপনি ভিজে ভিজে কাটলেন? এস রে, আল্লাহ আপনাকে 100 বছর বাঁচায় রাখুক। আপনি খুব পরিশ্রমী মানুষ গো। দেখেন এই মাঠ থেকে কাটে নিয়ে আনো, ইন্ডিয়ার গোড় থেকে। আপনি খুব পরিশ্রমী মানুষ। কি করবো ভাই, না করে তো যাক, ধন্যবাদ। যে আপনার এই একটা গরু দুইটা গরু নাকি? আচ্ছা, দুইটা গরু আপনার। আচ্ছা ঠিক আছে, মাথাটা একটু পিছনে হটালছেন না আজিজুল ভাই? মাথা নিয়ে খেলছি তো। হ্যাঁ,
পিছনে হটাইছেন, এখান ছিল, এখান থেকে ওখানে একটু পিছনে নিয়েছেন বুঝতে পারছি। তো ঠিক আছে, ধন্যবাদ। বৃষ্টির মধ্যে চলে আসলাম।